নমস্কার বন্ধু, মায়ের পাকশালাতে আপনাদের সকলের স্বাগতম। অনুষ্ঠান বাড়িতে যে কাবলি ছোলা দিয়ে মাছের মাথা রান্না হয়, আজ তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রাখবো। হাফ চামচের মতো লবণ দিয়েছি যাতে ভালো করে কাবলি ছোলাটা ফুলে ওঠে। আমি সারা রাত্র কাবলি ছোলাগুলি ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার রাত্রিতেও ভিজিয়ে রাখতে পারেন বা দিনের বেলাও ভিজিয়ে রাখতে পারেন। তারপরে একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার কাবলি ছোলাগুলি ফুলে কেমন হয়েছে, জল শুকিয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট এখানে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে কাবলি ছোলাগুলি দিয়ে তারপরে 2টি তেজপাতা দেব, কাঁচা লঙ্কা দেব 2 থেকে 3টি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন। এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ। কালারের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করব। তারপরে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এবার প্রেসার কুকারে 4 থেকে 5টি সিটি নিয়ে নেব। কাবলি ছোলা রান্না করার জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি। বড় সাইজের একটা মাথা 2 টুকরো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। 1 টুকরো মাছের মাথা দিয়েছি, এটা আগে প্রথমে ভেজে নেব। এরকম করে সেমভাবে ওই মাছের মাথাটাও ভেজে নেব। ভালো করে ভেজে নেব। ভেজে মাথাটাকে একটু ভেঙে দেব। এরকমভাবে ভেজে তারপরে আমি নামিয়ে রেখেছি। এবার প্রেসার কুকার থেকে কাবলি ছোলাগুলি যে দিয়েছিলাম এগুলি নামিয়ে নিলাম। দেখো কীরকম সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। 2টি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলিও দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দেব। তারপর দিয়ে দেব গাজরের টুকরো। সেমভাবে আলুর মতো করে গাজরগুলিও কেটেছি। লবণ দেব, হলুদ দেব, দিয়ে সবগুলি আগে ভালো করে একটু ভেজে নেব। সবগুলি ভেজে নেওয়ার পর এখানে আলুর মতো সেম করে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। তার সঙ্গে 2টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এগুলিও দিয়ে দিলাম। একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এই মশলা পেস্টও দিয়ে দিলাম। তারপরে 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো। তারপর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, দিয়ে সবগুলি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো আমি এভাবে মশলাটা কষিয়ে নেব। আবারও নাড়াচাড়া দিয়ে তারপরে অল্প একটু জল দিয়েছি, দিয়ে এবার আবারও কষিয়ে নেব। এইভাবে মশলা কষানো হলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে এটা আর থাকে না। এই জলটাও আমি শুকিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব জল। এবার একটু বেশি জল দেব যাতে সবগুলি সিদ্ধ হয়ে যায়, গাজর, আলু, টমেটো সব যাতে সিদ্ধ হয়, তার জন্য এইভাবে আমি ঝোল দিয়েছি। আর একটু জল দিয়ে দেব। আলু মোটামুটি সিদ্ধ হয়েছে, গাজরও মোটামুটি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে এখানে দিয়ে দেব
কাবুলি ছোলা, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। কাবুলি ছোলাও আরও একটু সিদ্ধ হবে, 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর 20% ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমার আরও একটু জল দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, আগেও লবণ দেওয়া ছিল, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। জল যখন ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেব কাবুলি ছোলাগুলি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। জলটা আপনারা বুঝে দেবেন, আরও একটু জল লাগবে মনে হয়। এবার আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলটা কম হয়েছে বুঝে, তারপরে আরও একটু জল দিয়ে দেবেন। আমিও এখানে আরও একটু জল দিয়েছি। রান্না হতে আরও 10 মিনিটের মতো লাগবে, 10-15 মিনিটের মতো লাগবে। একটা ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পরে পরে ঢাকাটা তুলে দেখব ঝোলটা কতটুকু রয়েছে। এবার দেখুন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও ঘন হয়ে গেছে, আলু গাজর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দেব। তারপরে কাবলি ছোলা আর মাছের মাথা দিয়ে রান্নাটা সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।